শক্ত আমি সবাই খাবো চাবা আছে গজম নবা মার দিয়েছে দয়াল তো নগদেই গয়াল খেয়ে ফেললো দেখেন দিয়ে গেছি খাবো আল্লাহ আপনি খাওয়া দেখেন ট্রাই করেন আপনি দেন খাওয়া যায় এটা খাওয়া খান খান চাবা চান যাবেন খান খান চাবা চান যাবেন খান খান চাবা চান যাবেন দেখেন জোড়া লাগানো অনেক জালিয়াতি সব জায়গায় হয় এখন দেখতে গয়াল যে জিনিসটা থাকে স্ট্রাকচারটা ওরকম দেখেন জোড়া লাগানো কিনা একটু দেখা যায় এটা চালাকির তো বাংলাদেশে তো ভেজালের মাস্টার বুঝলেন ভেজালের মাস্টার কিভাবে তারা করে এটা দেখা যায় আমরা কিছু ভিডিওতে দেখছি চায়নার কিছু ভিডিওতে দেখলাম যে ওরা আসলে যে শিংকে অনেক চোখা করার জন্য দেখেন এই যে এই সেটটা আমি সেনকে কালকে গতকাল টিভিতে দেখার পরে আমার কাছে একটা সন্দেহ হয়েছে আমি মাংস আমি ধানমন্ডি থেকে আসছি কিন্তু ধানমন্ডি থেকে আসছি আমি রেগুলার ওনার কাছে রিপনবার ভিডিও দেখতে আপনার ভিডিও রেগুলার দেখি আমি রেগুলার আসছি এখান থেকে ধানমন্ডি থেকে আমি আসি এই উবার ভাড়া দিয়ে আসি উবার ভাড়া দিয়ে আমি যাই মাংস নেওয়ার জন্য আমি আজকে দীর্ঘ 18 বছর ধরে এই দোকান থেকে গোশত নেই ভালো গোশত দেয়নি যতই দাম হোক তারপরে আপনার জাদুর বাক্স দেখতে চাইছে অনেকেই ভাইয়ের নাকি একটা জাদুর বাক্স আছে জাদুর বাক্স ভাই হ্যাঁ এই যে এটাই সেই জাদুর বাক্স নাকি টাকার বাক্স ভাই এই যে টাকার বাক্স এই হচ্ছে সেই জাদুর বাক্স কি করেন না করেন আমরা সব জায়গায় চলে যাইতেছেন এই গোয়াল তো দুটাই শেষ হয়ে গেল এরপরে কি আবার আমরা পাবো গোয়ালের গোশত আমার নসিবে থাকলে পাবো আজকে কতটুকু করে দিচ্ছেন আজকে একটু কমাই দিতেছি যে 5 কেজি একটু কমাই দিতেছি 4 কেজি দিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে হলো 21/8/2025 রোজ বৃহস্পতিবার এই তারিখেই কিন্তু এই যে গয়াল সেই দ্বিতীয় গয়ালটি কাটার কথা ছিল আকরাম ভাইয়ের মাংসের দোকানে এবং যথারীতি সেটি কাটা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি মোটামুটি গয়ালের মাংস নেয়ার জন্য কিন্তু বেশ অনেক মানুষের ভিড় তো একটু জানি আসলে এই দ্বিতীয় গয়ালটি কিরকম সাড়া পড়লো কতটুকু ওজন হয়েছিল গয়ালের এবং কেমন দামে বিক্রি হচ্ছে আজকে সেই আরে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই আপনি গত সপ্তাহে নিয়ে গেলেন জি আবারও নিতে আসছি আবারও নিতে আসছেন হ্যাঁ স্বাদ পাইছেন হ্যাঁ স্বাদ তো অবশ্যই পাইছি সেই জন্য আবার নিতে আসা এর আগেরটা তো ক্রস ছিল হ্যাঁ তো ক্রসটাতেও স্বাদ পাওয়া গেছে ক্রসটা তো মোটামুটি স্বাদ পাওয়া গেছে কিন্তু আজকে জেনুইন যে গয়াল যেটা বন গয়াল যেটা সেটা আমরা আজকে খাওয়ার চিন্তা করতেছি এবং সেটার জন্য দেখেন কত ভিড় মানুষের আমি তো এই সকাল থেকে এসে এখানে অপেক্ষা করতেছি আচ্ছা আমিও একটু সকাল সকাল আসলাম বাট তারপরেও দেখলাম যে অলরেডি সাইজ হয়ে গেছে পুরোটা তো পাওয়া গেল না অবশ্য আমি যে সময়টাতে ছিলাম সেই সময়টাতে গয়ালটা ফেলার প্রসেসিংটা আমি দেখেছি আচ্ছা আচ্ছা প্রসেসিংটা দেখছেন না আচ্ছা ঠিক আছে দেখি আসলে দর্শক কথা বলা যাবে কিনা যে অবস্থা দেখতেছি এবং কিরকম কি পরিমাণে হয়েছে সেটা একটু দেখতে চাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কি অবস্থা ভাই কাজ একটু পাবেন বেশি দেন না একটু হলেও পাবে এটা কি ভাই কি গয়ালের গোশত নিলেন জি জি আচ্ছা গয়ালের গোশত নিলে একটু চর্বি সাথে করে নিয়ে আসলে তা না হলে তেল দিতে হবে বেশি কারণ কিছু মানে খুঁজেই পাবেন না দেখবেন যে রান্না করলে তেলই দেখা যায় না মানে গোশতের সাথে একটু চর্বি বা তেল না থাকলে কিন্তু আসলে স্বাদ লাগে না তো একেবারেই কম তো ভাই আপনার তো কাছেই ঘেঁষা যাচ্ছে না এত মানুষের ভিড় পানি খাইতে পারতেছি না পানি খাইতে পারতেছেন না পাবলিক আমার এক ভাই আইনা দিছে ভাই খান তারপরে খাইতে পারতেছি না ওয়েল 5 কেজি আপনার না আচ্ছা তাহলে আজকে কতটুকু করে দিচ্ছেন আজকে একটু কমাই দিতেছি যে 5 কেজি একটু কমাই দিতেছি 4 কেজি দিলাম 4 কেজি 5 কেজি এরকম করে দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ মোটামুটি সামনে তো ফাঁকা হয়ে গেছে গয়াল কি শেষ অল্প আছে আধা ঘন্টা লাগলো না আধা ঘন্টাও লাগলো না আপনি দেখলেন লগে লগে যাও চিনা তো হবে না ভাই চিনা আছে যতদূর জানতাম 9টার দিকে জবাই হবে তো দেখি যে আগেই জবাই হবে 8টার পরে যাওয়া কই যাবে কারণ কাস্টমার ভিড় লাগাছেন কি করুন আমার ওরা ফোন দিয়েছে মহাজন আমি ঝটপট করে এলাম বাচ্চারা স্কুল না দিয়া আমি ছেড়ে বললাম জনগণের সেবায় নিয়ে যেতে চলে আসছে ইনশাআল্লাহ জনগণের সেবা দিব ভালো কি জিনিস খাওয়াই দিব এই জনগণের সেবা দিব ভালো জিনিস খাওয়াই দিব এই সিনা কে নিচ্ছে সিনা ভাই একটু দিলাম 5 কেজি এটা লাগবে অনেক দূরে যাবে এটা আচ্ছা তারপরে রাখছি যাক ভাই নিছে একটা আর্মি ভাই নিবে একটা বুঝছেন 5 কেজি ও না শুনলাম এর মধ্যে কে জানো বলতেছিল যে ম্যাজিস্ট্রেট জি 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 হ্যাঁ ম্যাজিস্ট্রেটও নিবে ইনশাআল্লাহ ম্যাজিস্ট্রেট নিচ্ছে জি জি তো ভাই ম্যাজিস্ট্রেট আপনার এখান থেকে মাংস নিচ্ছে ওই যে বুকিং দিছে ম্যাজিস্ট্রেট আচ্ছা ম্যাজিস্ট্রেট বুকিং দিছে তো অনেকেই তো আমাদের ভিডিওতে কমেন্ট করে যে ভাইকে তো ভোক্তা অধিদপ্তরের আওতায় আনা দরকার ওনাকে ধরায় দিতে হবে তো ম্যাজিস্ট্রেট আপনার ধরতে আসবে কি উল্টা তো দেখি আপনার কাছ থেকে মাংস নিতেছে ঘটনা কি উনারা তো বুঝে না ভাই
কে কোন জায়গায় ভেজাল আছে কোন জায়গায় অভেজাল আছে ওনারা তো বুঝে ম্যাজিস্ট্রেট যাবে কোন জায়গায় ভেজাল আছে। ম্যাজিস্ট্রেট হালিম ভাই উনি আমার দোকান থেকে গুছতে নেয় আল্লাহ আলহামদুলিল্লাহ সবসময় নেয়। তো আর্মি ম্যাজিস্ট্রেট সবই আপনার হিন্দে নিচ্ছে আলহামদুলিল্লাহ ভালো পাইলে আসবে না কেন। ভাই কি গয়াল নিচ্ছেন? জি আচ্ছা আপনি কি ওই যে বুকিং দিয়ে রাখছিলেন নাকি এসে নিলেন? কালকে ফোন দিছিলাম ভাইরে, আমি তো গত সপ্তাহে আসতে চাইছিলাম কিন্তু আমি রাজশাহী গেছি এই কারণে গত সপ্তাহে আসতে পারি নাই। হ্যাঁ বুঝেন ভাই আমি রাস্তায় হ্যাঁ ঠিক আছে আপনি গত সপ্তাহে রাজশাহী গেছেন এই জন্য আসতে পারেন, এই সপ্তাহে এসে নিতেছেন। হ্যাঁ কোথা থেকে আসছেন একটু জানি? আমার বাসায় ডি ব্লক লালডাকের সামনে। ও কাছাকাছি। হ্যাঁ। মানুষ কত দূর দূরান্ত থেকে এসে গোস নিয়ে যেতেছে, কি মনে হচ্ছে আসলে দেখে কোনো পার্থক্য মনে হচ্ছে গয়ালের গোস আর গরুর গোস? খাওয়ার পরে বোঝা যাবে, মনে হয় তো পার্থক্য আছে, এই কারণে তো 5 কেজি নিতেছি। এই কারণে 5 কেজি নিচ্ছেন। মানে এটা খায় তো সব পাতা পুতা খায় লতা পাতা খায়, আচ্ছা এটা খাইলে আমাদের জন্য শরীরের জন্য উপকার আছে। এবার আপনি বলেন যে আসলে এই বুঝার কি কি উপায় থাকতে পারে গয়ালের মাংস আর এই যে বোঝা যায় মানে মনে হয় আমার মনে হয় ক্রস গরু গরু আমার দেখা যায় ক্রস গরু নাকি ক্রস গরু নাকি? হাড্ডি নরম হয় করে, নরম হয়, এই যে হলুদ আছে আবার হাড্ডি না? ভাই আচ্ছা। কলিজা মিলা দিলাম হাড্ডি কম আছে ভাইয়া ওই শক্ত এটা দে আমি চাবাই খাবো হ্যাঁ হ্যাঁ এই কি চাবা ভাই? চাবা আছে গজম নরম হাড্ডি আছে, আপনি বলেন শক্ত আমি চাবাই দেখা দিলাম। গয়াল গয়াল দয়াল তো নগদেই গয়াল খেয়ে ফেললো। টেস্ট আছে ভাই? হ্যাঁ একদম মাখন 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 মোটামুটি। খাবেন না ভাই, আপনি খাওয়া দেন আসলে কত- লাগছে বিষয়টা হলো খাওয়া দেখেন লেগে গেছে না, আমি নিয়ে গেছি খাবো। আল্লাহ আপনি খাওয়া দেখেন ট্রাই করেন আপনি দেন খাওয়া যায় এটা খাওয়া খান খান চাবা চান চাবান আসলে গয়াল গয়াল তো ধোয়া লাগে, মাছও ধোয়া। অনেকে বলে যে মাছ আবার ধুইতে হবে কেন, পানিতেই তো থাকে। ক্রিম ভিতর মানে মাখন না যায় খাওয়া চাবা দেন না, না আসলে কি চাবানি দেন দেখে তো মনে হচ্ছে যে মানে ঘিয়ের মতো লাগতেছে দেখেন। হ্যাঁ ঘিয়ের গেরাম হ্যাঁ লাগতেছে, হ্যাঁ। ঘিয়ের মতো লাগতেছে। গয়াল গয়াল কয় কেজি ভাই কি গয়ালের মাংস নিচ্ছেন? গয়ালের মাংস নিচ্ছেন। ভাই কি গয়ালের মাংস নেওয়ার জন্য আসছেন? জি জি কোথা থেকে আসছেন? কাছেই থাকি মিরপুর 12। কাছেই থাকেন, আপনাদের জন্য তো সুবিধা হয়েছে, খুব কাছাকাছি এসে নেওয়া যায়। কিন্তু অনেক দেখলাম যে দূর দূরান্ত থেকে লোকজন এসে নিচ্ছে। হ্যাঁ? অনেক দূর দূরান্ত থেকে আসছে। আচ্ছা ভাই কি গয়ালের মাংস নেওয়ার জন্য আসছেন? নিচ্ছেন? মোটামুটি তো ভাই এটা কি গয়াল না গরু? গয়াল গয়াল। এই ভাইকেও তো গত সপ্তাহে দেখছিলাম মনে হয়। ভাই গত সপ্তাহে নিয়ে গেছে, এই সপ্তাহে আসছে। আমি আসছি বাসাবো থেকে, আপনি আমার পরে আসলেন কেন? আপনাদের খিলগা থেকে আসছেন, আপনাদেরই এলাকা জরিমানা হবে। জরিমানা হওয়া উচিত, আসলে জরিমানা হওয়া উচিত না। ভাবছি কথা ছিল 9টার দিকে হয়তো ফেলা হবে, তো ভাই আসলে লোকজনের চাপে আগেই ফেলে দিছে, 8টার আগেই। একটু দেখে আসি চলেন গয়ালটা যে ও আছে কত করে বিক্রি হচ্ছে এটা? 900 টাকাই 900 টাকাই। আচ্ছা এর আগেরটা যদিও দাঁতে নাই ভাই বলছে, এটা কি দাঁতছে কিনা একটু দেখি। গয়ালের আগেরটা তো দাঁতে নাই, তো এটার কি অবস্থা ভাই? বললো যে 4 দাঁত দেখা যাবে নাকি? অবশ্যই একদম 4 1 2 3 4। এটা কি করেন এখন? না না এটা এখনো হয় নাই। আচ্ছা আচ্ছা ভাই কি বোঝা যাচ্ছে? আমি আমার সন্দেহ হচ্ছে সিটটা কি আলগা বসানো হয়েছে কিনা, এটা নিয়ে আমার সন্দেহ আছে। এটা আলগা বসানো হয়েছে কিনা? না হ্যাঁ হ্যাঁ বলেন তো দেখেন জোড়া লাগানো অনেক অনেক জালিয়াতি সব জায়গায় হয় এখন। দেখতে না, সেটা ঠিক আছে। গয়াল যে জিনিসটা থাকে স্ট্রাকচারটা ওরকম দেখা যায় জোড়া লাগানো কিনা একটু দেখা যায়। এটা চালাকির তো বাংলাদেশে তো ভেজালের মাস্টার, বুঝলেন না? ভেজালের মাস্টার। কিভাবে তারা করে এটা দেখা অবশ্য যায়। আমরা কিছু ভিডিওতে দেখছি, চায়নার কিছু ভিডিওতে দেখলাম যে ওরা আসলে যে শিংকে অনেক চোখা করার জন্য দেখেন এই যে এই সেটটা আমি সেনকে কালকে গতকাল টিভিতে দেখার পরে হ্যাঁ। আমার কাছে একটা সন্দেহ হয়েছে। তা আমি মাংস আমি ধানমন্ডির থেকে আসছি কিন্তু আচ্ছা। ধানমন্ডি থেকে আসছি, আমি রেগুলার ওনার কাছে আপনার ভিডিও রেগুলার দেখি। আচ্ছা। তা আমি রেগুলার আসছি এখান থেকে ধানমন্ডি থেকে আমি আসি, এই উবার ভাড়া দিয়ে আসি, উবার ভাড়া দিয়ে আমি যাই মাংস নেওয়ার জন্য। আচ্ছা। তো আমার অন্য অন্য জায়গার মধ্যে যে এখন ভেজাল গরু যে বিক্রি হচ্ছে বিভিন্ন স্পটে, তো আমার ওয়াইফ বলতেছে না আমরা গরু খাবো না, যে স্পট যে এখন যে রোগটা ধরা পড়ছে এই জন্য যেটা আর কি হ্যাঁ এটার জন্য ওই আকরাম ভাই ছাড়া আমরা নিই না। কিন্তু এর সাথে আমার আপনাদের ভিডিও যখন থেকে শুরু হয় এর আগের থেকে কিন্তু আমার নেওয়া। আচ্ছা। ভালো মাংস নেয় আরও আগের থেকে, আর 6-7 বছর থেকে এই ধানমন্ডি থেকে আমি আসি। এখন আসলাম ঘুম টুম নষ্ট করে সারা জাগনা ফজর নামাজ পড়ে এখন আমি আসলাম। আমার আসতে তো অনেক সময় লাগছে না, হ্যাঁ, 7টার সময় স্টার্ট দিচ্ছি, এখন আসছি ধানমন্ডি নেওয়ার জন্য নিয়ে যাবো। আমি কালকে যখন রাত্রে দেখলাম এর আগের গরুটা, আমার সিংটা নিয়ে একটু সন্দেহ ছিল। আর এই গয়াল সাধারণত শান্ত সুস্থ থাকে না। আমার সৌভাগ্য হয়েছে আমি
এই গোয়ালের মাংস আমি খেয়েছি ইন্ডিয়াতে। আপনার ইন্ডিয়ার একটা স্টেট আছে পাহাড়ি এলাকা, ওই যে গ্যালাঙ্কের দিকে, ওখানে একটা জায়গা আছে এই ইয়াতে পাহাড়ে, ওইখানে আমি গরুর মাংস খেয়েছি এই গোয়ালটা। হ্যাঁ, কিন্তু তাদের যে গোয়ালের যে মাংসটা যে স্ট্রাকচার থাকে বডি, যে রাগ, এটা কিন্তু শান্তশিষ্ট। দেখেন আপনি যে গোয়ালের মতো বডি দেখলেই গোয়াল হয় না, যে চেহারা দেখলো সিং বসায় দিল, এটা জোড়া তালে রাগও আছে নাকি না তো জানা নাই। এটা তো আকরাম ভাই দোষ না, আকরাম ভাই তো সেটা দেখে নিয়ে আসছে, দেখলে হ্যাঁ ওইরকম, কিন্তু শুধু মাথা তো এরকম হলে হবে না, পুরো স্ট্রাকচার হবে। দেখেন এই সাইডটা দেখেন, এই দুটো সাইডে জোড়া লাগানোর মতো অবস্থা। ভাই কি গরু নিচ্ছেন নাকি গোয়ালের গোস্ত? গোয়ালের মাংস নিচ্ছেন। আচ্ছা, একটু জানবো, সেটা হচ্ছে এখানে তো গরু বিক্রি হচ্ছে, গোয়ালের গোস্ত বিক্রি হচ্ছে, তো এটা কি বোঝার কোনো উপায় আছে দেখে যে গরুর কোনটা গোয়াল কোনটা? কাঁচা মাংস দেখে বস্তিত নাই, কিন্তু এই যে আপনার এই যে হাড়ের ভিতরে যে মজ্জাটা দেখে বুঝা গেছে, একটু হলুদ রঙের মজ্জা। ভাই একটু মজ্জাটা দেখান তো হাড়ের। আচ্ছা ভাই তো খুব ভালো বলছে একটা জিনিস, এই যে ভিতরে না হাড়ের মজ্জাটা একটু দেখান, এই যে এই হাড়টা না ইয়েলো গোল্ডেন ইয়েলো, এই যে ভিতরে, এদিকে ঘুরান একটু দেখি, এই যে এই হচ্ছে ভিতরের, এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা গোয়াল। এটা আমি আপনার মহিষ বা গরুর মধ্যে এরকম দেখি নাই, যেহেতু মহিষ বা গরুতে দেখিনি সেহেতু এটা গোয়াল ধরে নিলাম। ও আচ্ছা, মানে এটা হচ্ছে আজকেই ভাই মানে জানতে পারলেন? এর আজকে দ্বিতীয়বার, গত সপ্তাহে গোয়ালের মাংস নিচ্ছি। না মানে এই যে ভেতরের এটা দেখে যে বোঝা যাচ্ছে যে এটা গোয়াল, এটা কি এই আজকেই জানলেন নাকি? এটা আমি নিজে আমার মনে হয়েছে আর কি। আপনি এখানে হাড়গুলো দেখেন একটু হলুদ টাইপ, প্রত্যেকটা হাড়ি দেখা যাচ্ছে। এই যে আমরা যদি হাড়গুলো দেখাই, এবং যেটা হচ্ছে যে আসলে এই যে হ্যাঁ এই যে এইখানেও দেখা যাচ্ছে, এবং মাংসের কালারটাও একটু বোধহয় একটু টকটকা, হ্যাঁ একটু টকটকে লাল, মাংসের কালারটা একটু লাল। আচ্ছা ভাই কোথা থেকে আসছেন একটু জানি? মিরপুর 6 নম্বর। ও আচ্ছা, এটা কি গোয়ালের সিনা? জি ভাই, এটা গোয়ালের সিনা। খুব ব্যস্ত ভাই? ভাই ব্যস্ত মানে এক গ্লাস পানি খাইতে পারতেছেন, গলা টলা সব বয়ে গেছে ভাই। ব্যস্ততা খুব বেশি? অনেক বেশি ভাই। গরু বিক্রি হচ্ছে দেশি? হ্যাঁ হ্যাঁ, মিরপুরের মাটি আর গোয়ালের ঘাটি। ও মিরপুরের মাটি গোয়ালের ঘাটি। বাহ বাহ, মিরপুরের মাটি গোয়ালের ঘাটি। আর আকরাম ভাইরে দিলাম এক বালতি পানি খাওয়ার জন্য তাড়াতাড়ি। আচ্ছা, পানি খেলে হবে, আরো কিছু দিতে হবে নালে? আকরাম ভাই তো কথা বলার সময় পাইতেছে না, খাইবোটা কি? আমরা তো নিজে সময় পাইতেছি না, জান না একটা পান আনিছি এই ছেলে থেকে, পান খাওয়ার সময় পাইতেছি না। এমন গোয়ালের মাংস বিক্রির চাপে পান খাওয়ার সময় নাই? সময় নাই ভাই, পান দেখেন না, সরতে পারতেছি না। কতটুকু হলো গোয়াল? গোয়াল হচ্ছে আপনার 4 মণ 12 কেজি, 4 মণ হয়েছে, 4 মণ হয়েছে, 4 মণ 12 কেজি হয়েছে। 4 মণ 12 কেজি। কেমন টার্গেট নিছিলেন কেমন আপনারা? আমরা টার্গেট নিছিলাম 4.5 মণ। হইলো না 4.5 মণ? 4.5 মণ হইলো না। তাহলে কি মানে গোয়ালের ক্ষেত্রে আকরাম ভাই মানে পাকনি একটু মিসফিল্ডিং হয়ে যেতেছে? ভাই মিসফিল্ডিং তো মনে করেন ভালো ভালো ওস্তাদ থেকে হয়, আকরাম ভাই থেকে হইলে তো কি হইলো? এটা তো কপাল ভালো যে আকরাম ভাই নিজের হাত দিয়ে মাল কিনে, 2 টাকা লাভ হোক বা 2 টাকা লস হোক। আর অনেকগুলো মাজন তো মনে করেন 2টা মাল পাঠা দিই, তো ওই নিজের ক্ষেত্রে যায়, নিজের থেকে ব্যবসা না করলে পরের থেকে ব্যবসা হয় না ভাই। অনেকগুলো মাজন আছে না যে মনে করেন হাটে লোক দিয়ে দিছে, মাল কিনতে আছে, ওই কম বেশ কিছু বুঝলো না, একটা মাল পাঠা দিল। কিন্তু আকরাম ভাই তো মনে করেন নিজে মাল কিনে, লস হোক লাভ হোক এটা হয়। আপনি কি মনে করতেছেন এই যে গোয়াল তো অনেক মানে এক সপ্তাহের মতো, এক সপ্তাহের বেশি হবে যে কেনা হয়েছে, তো এটা তো যে গাবতলীতে থাকার কারণে না না এখানে থাকলে আরো কমে যেত। এখন পশুর সাথে ছিল, খাইছে দুইছে, মনে করেন একটা আনন্দ ওখানে, পশুর লাগে প্রচুর। যেমন মনে করেন আমরা কোনো জায়গায় বেড়াইবার গেলাম, মনটা ভালো লাগবে না, দৌড় ভালো লাগে না, লগে আরেকজন নিয়ে যায় না কথাবার্তা টাইম পার করার জন্য। তো ওরকম হলো পশু পাখিরও, মনে করেন পশুর সাথে থাকলে খাওয়া দাওয়া একটু ভালো খায়। আর একা যদি আয়না দিলে ওই খাইবো না, আরো কমে যেত। যেহেতু কমছে, যাই হোক আল্লাহ মালিক। আচ্ছা, গোয়াল তো যাচ্ছে মোটামুটি, এর সাথে আজকে গরু কিরকম যাবে? গরু তো ধরেই না, গরু তো ধরেই নি, সব তো গোয়াল নিয়ে ব্যস্ত, গরু তো ধরেই নি। আচ্ছা কি ভাই এই বাইরে করতেছেন কে? এই বাড়াবাড়ি পর্দা পরিষ্কার করার জন্য। কি বাইরে কি মাংস বাড়াইতেছেন নাকি? না না না, নরম হবে তখন পর্দাটা বাইরে হবে। ওই এই উপরে এটা ফেলবেন? এইটা ফেলবেন উপরে এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যেটা এই দেখছেন, এই বাড়ি না দিলে কাম হইতো না, বুঝছেন? এই বাইরে দিয়ে মনে করেন এই সাফাটা করতে পারবেন। আচ্ছা, তাহলে এই হচ্ছে কাহিনী। তাহলে বাইরে আপনি বাইরে অন্য কিছু করতেছেন না? না 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 না, এখানে কোনো কান্নামা হচ্ছে না, এখানে কাজের কাজ হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা কি আপনি নিচ্ছেন নাকি? হ্যাঁ, এটা আমি নিচ্ছি। এই বের হয়ে গেল, এই পর্দাটা এই
আমি আজকে দীর্ঘ 18 বছর ধরে এই দোকান থেকে গোশ নেই, ভালো গোশ দেয় নি, যতই দাম হোক তারপরে 18 বছর ধরে নেই গোশ আমার দোকানের জন্য। ও আচ্ছা, দোকানের জন্য। জি জি। এটা কি ভাই? গোয়াল। গোয়ালের পা? গোয়ালের পা। বলেন কি? হ্যাঁ, এটা গোয়ালের। গরুর পায়ের মতো লাগতেছে। গরুর পায়ের মতন লাগতেছে, এগুলো পশম ছাইচা দিছে তো এই জন্য গরুর পায়ের মতন লাগতেছে। এটা কি পা কি সাদাই ছিল না? পাটা সাদাই ছিল। কেমন ওজন হবে? ওজন তো ভাই 7 কেজি 8 কেজির মতন আছে। 7-8 কেজি। হ্যাঁ। এটা বিক্রি হয়ে গেছে নাকি আছে? না, আছে আছে। আছে। কেমন দামে বিক্রি হবে এটা? এটা 4000 টাকা। 4000 টাকা। 1000 টাকা পার পিস। আচ্ছা, ওজন আছে তো মালে। হ্যাঁ, ওজন আছে। তার মানে এই যে মাইপা দেখা দেই, মাইপা দেখা দেই। এই খুবই ভালো হইছে এটা, খুব দেখা যাক। বিকাশ নাম্বার দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে যায় একবারে ভাই। 7 কেজি 400। আপনারে কি কইলাম? 7-8 কেজি বলছিলাম, 7 কেজি 400 হইছে। এই যে দেখেন, দেখি আমরা দেখতে পারি কিনা এই পাশ থেকে। 7 কেজি 430 গ্রাম হয়েছে কিন্তু দেখা যাবে। আচ্ছা, তাহলে তো মোটামুটি বোঝা গেল যে আসলে নাসিব ভাই যেটা বলে বা আইডিয়া করে সেই আইডিয়াটা কিন্তু সঠিকই হয়। ভাই কিন্তু এরকমটাই বলছিল 7 থেকে 8 কেজি। তো 7 কেজি 430 গ্রাম হয়েছে এবং এটা 4000 টাকা বিক্রি হবে। তো এর ভিতরে যেই মালগুলো জিনিসগুলো যেটা আছে, এটা আবার আরেকটা হিসাব আছে। এটা যদি পরিষ্কার করতে যায় তাহলে 200 টাকা 250 টাকা লাগে। এই পশমগুলো খালি ফেলামো, এই চামড়াগুলো এরকম থাকবে, এই মুড়া হয়ে যাবে। যেরকম ওজন থাকবে সেরকমই ওজন থেকে যাবে, কমবে না আর কি। কমবে না। এই মনে করেন, হ্যাঁ মনে করেন আমি যদি ফেলাই তাহলে আপনার ওই 400 গ্রাম বাদ হবে, ওই 400 গ্রাম পার হবে। হ্যাঁ, তারপরে 7 কেজি থাকবে। একদম 7 কেজি একবারে সাদা হয়ে যাবে। হ্যাঁ, একবারে রঙের মতো হয়ে যাবে একদম। এই গোয়াল তো দুটাই শেষ হয়ে গেল, এরপরে কি আবার আমরা পাবো গোয়ালের গোশ? আমার নসিবে থাকলে পাবো। হ্যাঁ। আচ্ছা, তাহলে বোঝা যাচ্ছে যে যদি থাকে নসিবে কি আপনি আসবে নাকি? যদি থাকবে নসিবে গোয়াল খাইতে আসিবে। গোয়াল খাইতে আসিবে, কপালে থাকলে পাবে। কপালে থাকলে পাবে। আচ্ছা, ভাই যে অফিসে যাবে তাড়াতাড়ি গরু দিয়ে দিও না। গরু কয়টা যাবে আজকে মনে হচ্ছে? গোয়ালই তো সবাই নিতেছে দেখলাম। গরু তো যাবে, 3টা যাবে। 3টা যাবে। গরু তো শেষ হয়ে গেছে দেখি। আবার ফালাই দেন, দেখেন। আচ্ছা, গরু ফালাই দিয়েছে। ঠিক আছে ভাই, আপনার সময় নষ্ট না করি, ব্যস্ত এই যে লোকজন এসে আসলে দাঁড়ায় থাকতে হচ্ছে ওনাদের আবার। আচ্ছা, ঘুরা। আচ্ছা, আপনার জাদুর বাক্স দেখতে চাইছে অনেকেই। ভাইয়ের নাকি এটা জাদুর বাক্স আছে? হ্যাঁ, এই যে এটাই সেই জাদুর বাক্স নাকি? টাকার বাক্স ভাই। এই যে টাকার বাক্স, এই হচ্ছে সেই জাদুর বাক্স। কি করেন না করেন, আপনারা সব জায়গায় চলে যাইতেছেন। আচ্ছা, আর আরেকটা জিনিস, অনেকেই আসলে দেখলাম বিভিন্ন সময় কমেন্ট করছেন যে ভাই সাথে কি আপনার আবার দূরত্ব তৈরি হয়ে গেল কিনা, ভাইয়ের ভিডিও দেখি না। আসলে সেটা না, মামুন ভাই ওনার সাথে যায় আসি। আসলে ভাইয়ের ভিডিও অনেকেই করে, তাতে আমাদের কোনো আপত্তি নাই, সমস্যা নাই। দেয়া দিছে আমাদের ফাইম আছে না, ফাইম ভাই বলে যান ওনার লগে, যান ওনার লগে ভিডিও করেন। আমাদের এলাকার ভাই, উনি এলাকার ভাই, উনি আমাকে দিয়ে দিচ্ছে। আমরা চলেন ভাই সমস্যা নাই। আচ্ছা, গুন্ডাতে নিয়ে যাচ্ছে, নিয়ে আসতেছে। তো মাশাআল্লাহ মোটামুটি। আচ্ছা, জবাই করছে, আমরা একটু দেখি। আরেকটা গরু ফেলতেছে, সেটা কেমন ওজনের? কি ভাই, গরু শেষ? আবার আরেকটা বলতেছে? জি ভাই, মাশাআল্লাহ। আরেকটা ছোট গরু আছে, ওটা না জবাই করে দাও। ছোট গরু একদম কচি, একবারে কচি গরু। যাচ্ছে না? দেখতে হবে, দেখা যাবে নাকি? অবশ্যই দেখা যাবে। দেখি আমরা, এটা যাচ্ছে নাকি? 2 দাঁত। একটা পয়রা মাত্র উঠতেছে। হ্যাঁ, একটা পয়রাই যে উঠতেছে। গোয়ালের মাংস প্রায় শেষের দিকে, গরু মোটামুটি যেটা ছিল সেটা শেষ। এখন অলরেডি আরো একটা গরু পড়ছে। তো এইভাবেই চলবে হয়তো সারাদিন বেচা বিক্রি, একের পর এক গরু পড়বে। ভাই তো বললো 3টার মতো যাবে হয়তো আজকে, শুক্রবার হলে হয়তো আর একটু বেশি যেত। তো আজকে ছিল হচ্ছে 21/8/2025 রোজ বৃহস্পতিবার। ছিলাম আমরা আকরাম ভাইয়ের মাংসের দোকানে, আল্লাহর দান গোস্ত বিধান যেটা, সেখানে জানাচ্ছিলাম আপনাদেরকে এই গয়ালের আপডেট কতটুকু হয়েছিল। দ্বিতীয় গয়ালটি, এটি হলো 4 মণ 12 কেজি হয়েছে এবং আজকে এই গয়ালের মাংস 900 টাকায় বিক্রি হলো। মোটামুটি আমরা দেখলাম বেশ ব্যাপক সাড়া পড়েছে, দূর দূরান্ত থেকে কিন্তু এসে মানুষ এই গয়ালের মাংস সংগ্রহ করেছে। কারণ গয়ালের গোস্ত আসলে খুব সচরাচর সব জায়গায় পাওয়া যায় না। তো অনেকে হয়তো শখ করে খেয়েছে, আবার এর আগে যারা খেয়েছে তারা হয়তো স্বাদ পেয়েছে, তারা এখন আবার দ্বিতীয়বার হয়তো এই গয়ালের মাংস সংগ্রহ করার জন্য এখানে আসলো। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্স আছে, সেখানে জানাতে পারেন। আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। বিদায় নিচ্ছি আজকের মতো, আজকের এই ভিডিও থেকে। আগামী আরও একটি ভিডিওর দাওয়াত দিয়ে আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।